এখানে আমাদের সাথে একজন সেনাবাহিনী ছিল। আমরা ছিলাম যে ইয়াটার ফ্লাইওভারের যে এটার এই পাশে ছিলাম। এই পাশে থাকার কারণে উনি সেনাবাহিনী ছিল আমাদের সামনে, আমরা এই দিকে মুখ করেছিলাম আর পুলিশ আমাদেরকে পিছন থেকে আক্রমণ করতেছিল, যার কারণে আমি পিছনের দিকে তাকাইতে পারতেছি না, মাথা উঠাতে পারতেছি না। মাথা উঠালে দেখা গেছে গুলি লাগতে পারে, যার কারণে আমি এইদিকে ফিরেছিলাম। তখন সেনাবাহিনী দেখলাম উনিও চোখের পানি চলে আসছে। তারপরে আমার সাথে যে দু একজন ছিল, উনি বলতেছে, দেখছেন স্যার, নগদ গুলি করতেছে আর নগদ মানুষ মারতেছে, এখন আমাদেরকে সাহায্য করেন। উনি সেনাবাহিনী, উনি নিজে একটি বিভ্রান্তির ভিতরে পড়েছে। আমরা এই জায়গায় যখন প্রায় 20 থেকে 25 জন ছিলাম, তখন দেখলাম যে যার উপর গুলি পড়ে সে নগদ মারা যাচ্ছে। তারপরে আমি একটু হাতটা আলগি দিয়ে শুয়েছিলাম, যার কারণে আমাকে গুলি করছিল। আমার গুলিটা আমার হাতে লাগছে, যে হাতের ছাইডে দিয়ে গেছে, যে এখনও দাগটা আছে। আল্লাহ তাআলার রহমতে হাতের হাড্ডিতে লাগে না, যার কারণে বড় ধরনের কোনো সমস্যার সম্মুখীন হয়নি। তারপর যখন আমার হাতে গুলি লাগছে, হাতে গুলি লাগার পর আমি সোজা হয়ে শুয়ে যাই। সোজা হয়ে শুয়ে যাওয়ার পর যখন দেখলাম যে পরিস্থিতি একবারে পুরোপুরি পুলিশের আয়ত্তে আছে, আমার সাথে যখন আমার হাতে গুলি পড়ে আমি একটু মরার ভান করে শুয়েছিলাম, যেহেতু আমার প্রাণ আছে, হয়তো আমি যদি এরকম টেকনিকটা খাড়াই তাহলে হয়তো বাঁচার কোনো সম্ভাবনা, এরকম একটা নিয়তির কারণে কইরা আমি শুয়েছিলাম। চোখগুলো বন্ধ ছিল, যার কারণে যখন আমি চোখ মিলে দেখি, কিছুক্ষণ পর চোখ মেলি, তখন দেখলাম যে আমার পায়ের সামনে থেকে আমার একবার নিকটতম থেকে ফায়ার করতেছে। পায়ের বিকট আওয়াজের কারণে আমার চোখগুলো হালকা হালকা বাড়ি খাচ্ছে। তখন তো সূর্যের আলোটা একটু চোখের মধ্যে লাগছে, যার কারণে আমার চোখ বাইরে করতেছে। তখন পাশে থাকা একজন পুলিশ দেখে বলতেছে, এই যে এটা মরা নাই। তখন কাছে আসছে, 4-5 জন কাছে আসছে, আইসা কয়েকজন লাথি দিছে আমার মাঝে, আমার পায়ে লাথি দিছে, অনেক জোরে জোরে লাথি দিছে। তারপর দেখছি যে আমি একটু লাড়া দিছি, লাড়া দেওয়ার পর তারপর আমাকে পানি আনছে, পানি এনে আমার মুখে ছিটা দিছে আর তখন আমি পরিপূর্ণভাবে চোখ মেলার পর তখন আমি যখন উঠে বসার পর আশেপাশ থেকে আরও 4-5 জন পুলিশ আসলো, এসে আমাকে রাইফেল দিয়া, পিস্তল দিয়া আমাকে অনেক জোরে জোরে বিভিন্ন জায়গায় আঘাত করতে লাগলো। তখন আমি চিৎকার করতেছিলাম, আমি কইছিলাম, স্যার আমাকে ছেড়ে দেন, দয়া করে ছেড়ে দেন। তারপরে এইসব শোনার পর যিনি আমাকে পানি দিছিল, উনি আবার বলতেছে, অনেক আর মারি না, দেখি। পরে দেখলাম যে আমার এই রানগুলা ফুলে গেছে, রাইফেল দিয়ে আঘাত করছে, রক্তমুক্ত জমে গেছে, অনেক আহত হয়েছিলাম। আমার পায়ের হাড়গুলো মোটামুটিভাবে জখম হয়েছে। তারপরে আমাকে যখন পানি দিছিল, উনি আমাকে ওনাদের হাত থেকে বাঁচাই বলতেছে, ওনাকে ছেড়ে দাও। এর আগে আমাকে যখন পার দিয়েছে রাইফেল দিয়ে, তখন আমাকে এই জায়গায় পার দিছিল। এই জায়গায় পার দেওয়ার কারণে আমার চোখটা ফুলে গেছিলো, তখন এই জায়গায় ফেটে গেছে, এই আশেপাশে যা আছে সবগুলা জখম হয়েছে, আর নাকের এই জায়গাটা দাঁতগুলো সমস্যা হয়েছে। তখন আমার এই চোখ দেখি নাই, এই চোখ অন্ধ ছিল। তখন আমার যে ডাইন চোখ খোলা ছিল, তখন আমাকে বলতেছে, পুলিশটা বলতেছে যে পানি দিয়ে উঠেছে, উনি বলতেছে যে উনি যদি যাইতে পারে তাহলে ছেড়ে দাও।